এই অর্থ থেকে কিছু বয় করতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, তাহলে আল্লাহ এত সুন্দর বডিটাকে ভালো রাখবে। আর না হলে ছিঁড়ে ছুটতে জব বরবাদ করে দেবে একেবারে। হ্যাঁ দেন বিসমিল্লাহকে হাত দেন, আল্লাহ মেলাখানি বার হয়ে যায় যাতে। অন্য পাখিটা হাত দেন, খালি 500 টাকা গেলা বাহির করেন, তাও যে কম হয়ে গেল যে ভাই। আর আর 1000 টাকা হবে না ভাই? শুনেন শুনেন, চলে গেলেন আর আসবে যদি ছুটে যায় তো উড়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার ভাই মেঝেলি থেকে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বিলা গ্রহণ করিও, ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করিও, ওকে জান্নাতবাসী করিও আল্লাহ। আর হেদায়েত করো, পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। তো এইবার ভাই কথা শুনেন, যে কোনো মানুষ যখন রাত্রে শরাব পান করে মনে ভাবে কেউ আমাকে দেখতে পায় না। জেনা করে যখন ও মনে ভাবে আমি লুকিয়ে জেনা করছি, বাঁশের তলে, গাছের তলে, পাহাড়ের তলে, ঘরের ভিতরে। কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে। মাটিতে আপনার সিসি ক্যামেরা ধরে আছে, ফেরেশতা তো আছে। ফেরেশতা মানে 2টা টাইমে আপনার 3টে টাইম আপনার ঘাড়ে থাকে না, আপনার ঘাড়ে 3 সময় থাকে না, বাদ বাকি সব সময় থাকে। 3টে টাইমে থাকে না ঠিক, কিন্তু পাঞ্জুরি থাকে, একটু দূরে থাকে। কিরকম কোন কোন সময় ফেরেশতা থাকে না? কেরামান কাতেবিন। একবার যখন আপনি পেশাব করতে বসবেন তখন ফেরেশতা আপনার ঘাড়ে থাকবে না, তখন আপনি অপবিত্র হচ্ছেন। পেশাবের সময় ঘাড়ে থাকে না, পিছনে দাঁড়িয়ে থাকেন। যখন আপনি পায়খানা করতে যাবেন তখন আপনার ঘাট থেকে ফেরেশতা নেমে দূরে দাঁড়িয়ে থাকে, আপনার কাছে থাকে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা পায়খানা করতে বসে গল্প করিও না, পেচ্ছাব করতে বসে গল্প করিও না। কারণ ফেরেশতারা দূরে থেকে কথাটা রেকর্ড করতে মানে ওদের একটু কষ্ট হয়, রেকর্ড করে নিবে, রেকর্ডিং করে নিবে, কিন্তু একটু কষ্ট হয়। ফেরেশতাকে কষ্ট দিও না ভাই। এই জন্য বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন পেচ্ছাব করতে বসে গল্প করবে না, চুপচাপ পেচ্ছাব করো। পায়খানা করার সময় কথা বলবে না, ওই সময় ফেরেশতা থাকেন, ওই সময় কথা বলতে হয় না। কিন্তু কতগুলা মানুষ দুনিয়াতে ছেড়ে ভাই, এক খ্যাপা করেছে কি দিল্লিতে সরবাড়িওয়ালি ফোন লাগিয়ে দিয়েছে, আর ফোন লাগিয়ে দিয়েছে পায়খানাতে বসে পায়খানা করছে, আর ফোন লাগিয়ে দেয় কোথায় কোথায় পায়খানা করছে আর কথা বলছে। তোর পুরুষটা কইছে, হারে তুই একবার কোথায় কোথায় কেন উঠছিস? কয়েছে কয়ে না যে সারাও লাগছে। এই যে পাগলি কহা, তুই আর আমি স্ত্রী আর পুরুষ, স্বামী স্ত্রীতে কোনো শরম আছে? কি শরম কহা? কইছে পায়খানা করছি জি, আর তোমার সাথে কথা কইছি। কইছে দেখ ওই লেগে আমি মেলাক্ষণ থেকে গন্ধ পাইছে, তো শরমে কহি না আমি। ই কত খেপা, দিল্লিতে আছে আর মোবাইলে গন্ধ পাইছে, মোবাইলে গন্ধ যাবে যে ভাই। তো আল্লাহর রাসূল বলেছেন, পেশাব করতে বসে, পায়খানা করতে বসে তোমরা গল্প করিও না, কথা বলিও না। কথা বলা নিষেধ আছে। 2 টাইমে ফেরেশতা থাকে না, আর একটা টাইম মানে 3 টাইমে থাকে না। আর একটা টাইম কখন থাকে না ভাই আমার? যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, স্ত্রীর সাথে যখন প্রেম ভালোবাসা করবেন, সহবাসের টাইমে কিন্তু ফেরেশতা আপনার ঘাড়ে থাকে না। তো ওই সহবাস করার সময় তো আপনি কথা বলবেন না, কোনো মানুষের সাথে কথা বলবেন না, মোবাইলে কথা বলবেন না, স্ত্রীর সাথে কথা বলবেন না, কারণ ওই সময়তে রেকর্ড করা হয়, ওই সময়তে কথা বলতে হয় না। আসসালামু আলাইকুম, ব্যাপারটা কি রে ভাই? কমিটির সাদার এটা তো সাংঘাতিক ব্যাপার যে 80 টাকা গবিয়ে হয়েছে 2000 টাকা, এটা কি হবে? সময় খারাপ। ওই আমাদের এলাকাতে একটা মানে একটা লোক চাকরি পেয়েছে, তো চৈত বৈশাখ মাসে গরমি ধান আপনারা কইছেন, হারা কি পোষা ধান, তো গরমি ধানের সময় তেল কিনতে পারে না, ভেবে একটা 500 টাকা দিত তেল কিনে সে ডিজেলটা পানি দেবো। তুমি জানো না যে এখন অভাবের টাইম, চৈত মাসে মানুষের অভাব। তুই চাকরি করছো, আর কিসের অভাব? মাস গেলে তো টাকা ঢুকেছে অ্যাকাউন্টে চাকরিরা লোকের। উখাবা করছে, তুমি বুঝতে পারো না স্থিতিটা, আমার এখন অভাব চলছে চৈত মাসের সময়। তো এখন আপনার গ্রামে অভাবটা কিসের? একটা গরিব লোক তো মাখানা তুলে তুলে টাকার বান্ডিল করে রেখেছে, সব এত টাকা কামিয়ে রেখেছে আপনাদের গ্রামের লোক। আচ্ছা যাই হোক, আপনি একটা কাজ করেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, সুস্থ রাখুক, আর এই বডিটা সুন্দর বডিটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক।
আল্লাহকে বলো আল্লাহ বাঁচিয়ে রাখিও, জাহান নামে পুড়ায় না, কুচলায় না, নষ্ট করিও না। আল্লাহর কাছে দোয়া করে দেবেন, ইনশাল্লাহ বাঁচিয়ে নেবে। আপনি বাঁচবেন, আপনার বাপ মা বাঁচবে, আপনার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছাইলা পিলা সবাই বাঁচবে। আপনি 5,000 টাকা দিয়ে দেন ইনশাল্লাহ। মারা গেছে ইনশাল্লাহ দোয়া করে দেবো ভাই। 5,000 টাকা দেন, না 3,000, 5,000 টাকা করে দেন। হ্যাঁ 2,000 আর 3,000 লেখে দেন, 3,000। নারায়ে তাকবীর। নাম কি আপনার? মোহাম্মদ জামাল। আচ্ছা দোয়া করে দিছি। মোহাম্মদ জামাল ভাই আমার, আল্লাহ তোমার বান্দা মাওলা 5,000 টাকা দান করেছে। মাওলা 5,05,00,000 বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাই, আল্লাহ গো 5,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার মাদ্রাসায়, তোমার নবীর মাদ্রাসায়, আল্লাহ দিনে মাদ্রাসায়। মাওলা আল্লাহ তুমি 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার বাপ মা দুনিয়া ছাড়া চলে গেছে। আল্লাহ আল্লাহ তার বাপ মার কবর কালকিত করে দাও, নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লাশ পানিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন তার বাপ মার সঙ্গে দেখা সাক্ষাৎ করায়। আল্লাহ দু বাপ বাটার ধর্মা বাটার সবেরই জান্নাত পাশাপাশি করে দেও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। তো ভাই আসেন, যখন দান উঠতে লেগেছে, মানে বলছি আপনাদেরকে ওয়াজ আর একটু শোনাই যে কি অবস্থা হবে। যে আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে, ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, রেকর্ড করছে, রেকর্ডিং করছে। আপনার তারা আসমানের তারকাগুলো রেকর্ডিং করছে। আর আপনি কি চাইছেন? যখন মানুষকে জাহান্নামে ঘেরা, বকরি ঘেরা করে, গরু ঘেরা করে, সব যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ঘেরা দলবদ্ধ করে, ওয়া ইয়াউমা ইয়াহসারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইয়াজাউন, যখন তাদেরকে জাহান্নামের দিকে ঘেরা নিয়ে যাওয়া হবে, তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মানে জাহান্নামে যে নিয়ে যাওয়া হচ্ছে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা বেনামাজি বেরোজাদারেরা বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের নিকটবর্তী আমরা সাক্ষী নিব, এসব কথা মানবো না, অন্য কোনো ফেরেশতা টেরেশতার কথা মানবো না, কোনো জিনিসের আমরা সাক্ষী মানবো না, একবারে নিকটবর্তী একবারে কাছের সাক্ষী আমরা নিব। আল্লাহ চট করে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা ঝুলিয়ে দেওয়া হবে, মোহর মেরে দিয়ে তখন তাকে বলবে হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। তার কানকে জিজ্ঞাসা করবে, বলো কান তোমার কি খবর? কান বলে দিবে, ঠাই ঠাই করে কথা বলবে। কান রে ভাই, কানে বলবে আল্লাহ দুনিয়াতে লিড ভরা ভরা খালি গান শুনেছে, মোবাইল বাজালছে, খারাপ খারাপ না মানে গান বাজনা শুনেছে, কানের দ্বারা কান বলে সাক্ষী দিয়ে দিবেন। চোখকে যখন জিজ্ঞাসা করা হবে, চোখ বলে দিবে নাচ দেখেছে, গান শুনেছে, খারাপ খারাপ জিনিস দেখেছে। কানে যখন এগুলো কথা বলে দিবে, ভাইরে আমার, যখন কানে যখন মানে চোখে কথা বলে দিবে, হাতকে জিজ্ঞাসা করবে, হাতে কথা বলতে পারবে, হাতে সাক্ষী দিবে, লোকগুলো, আঙ্গুলগুলো, কুনিগুলো সবাই কথা বলবে। আল্লাহ যদি অর্ডার দেয় কথা বলতে পারবে না ভাই? এটা আপনার অবিশ্বাস হচ্ছে কি? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা তাসবিহটা লোকে গনো, কিয়ামতের দিন তোমার আঙ্গুলে কথা বলবে, লোকে কথা বলবে, গিরা গালায় কথা বলবে, সাক্ষী দিবে কিয়ামতের দিন আপনি যে তাসবিহ গনেছেন। তো তাসবির সাক্ষী যদি হাতে দিতে পারে, আঙ্গুলে দিতে পারে, গিরা গালা দিতে পারে, তো আপনি কি করেছেন, কি ধরেছেন, কি করেছেন, চুরি করেছেন, পাকিট মেরেছেন, জেনা করেছেন, খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, হাতের দ্বারা যত গুনাহ করেছেন সব সাক্ষী হাতে দিয়ে দিবে। ভাই আপনার পায়ে সাক্ষী দিবে, পা বলে দিবে আল্লাহ পায়ে হাঁটা চুরি করতে গেছে, পায়ে হাঁটা গান শুনতে গেছে, পায়ে হাঁটা দারু খেতে গেছে, শরাব পান করতে গেছে, পায়ে হাঁটা জুয়া খেলতে গেছে, পায়ে হাঁটা জিনা করতে গেছে, ছিনতাই করতে গেছে, ডাকাতি করতে গেছে, পায়ে সাক্ষী দিয়ে দিবে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে। পা যখন দিয়ে দিল, ওর শরীরের চামড়াটাকে জিজ্ঞাসা করবে ভাই আমার, ওর চামড়াটা পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে। তখন এইবার ওর মুখের তালাটা আল্লাহ খুলে দিয়ে বলবে, জিভাটাকে জিজ্ঞাসা করবে, জিভাটাকে বলবে তুমি বলো তো
এই যে কথাগুলো কানে বলল, চোখে বলল, হাতে বলল, পায়ে বলল, চামড়াটাতে বলল, তো এই কথাগুলো শরীরের চামড়াটা স্কিনে কথা বলবে, তখন বলবে এগুলো বললো তো ঠিক বলেছে না ঠিক বলেছে। জিভাটা কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহর সামনে কথা বলবে, জিভা বলবে আল্লাহ যেইগুলো কথা বলেছে সবই ঠিক বলেছে, একটা মিথ্যা নয়। কানে যা বলেছে সত্য বলেছে, হাতে যা বলেছে সত্য বলেছে, চোখে যা বলেছে সত্য বলেছে, পায়ে যা বলেছে সত্য বলেছে, চামড়াতে যা বলেছে সবই সত্য বলেছে আল্লাহ। এইবার তখন বলে ওকে বলবে কি খবর, আর তুমি তোমার নিকটবর্তী সাক্ষী নিবে কি? এর থেকে আর কাছের সাক্ষী কিছু আছে যে ভাই? আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার হাত, আপনার পা যদি বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার দিকে কে থাকবে? আপনি কি করবেন সেদিন? আর কোনো বুদ্ধি আছে? লোকটা তখন আফসুস করবে আর নিজের হাত নিজে কামড়াতে লাগবে, নিজের হাত দংশন করতে লাগবে, কামড়াতে লাগবে, ছিঁড়া 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 হাতগুলোকে চাবড়া কামড়া নিজের হাত নিজে কামড়াবে আর খেতে শুরু করবে। আর কামড়া খেতে খেতে দুই হাতের কবজি পর্যন্ত চাবিয়া খেয়ে নিবে রে ভাই। এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইয়াউমা ইয়াযুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাকাইতুমা আর-রাসূল সাবিল। সেদিন আফসোস করবে, হাতগুলোকে কামড়াবে আর খাবে, আর আফসোস করে করে বলবে আল্লাহ যদি আমি ওই খারাপ লোকের সাথে দোস্তি না করতাম, বদমাশ লোকের সাথে উঠা বসা না করতাম, চোর ডাকু লুচ্চালা ফন্দারের সাথে যদি উঠা বসা না করতাম, তো আজকে আমার এরকম দুর্দশা হতো না।